বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটা সোশ্যোলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা 4th সেমিস্টারের মেজরের সেকেন্ড পেপার মেজর 6 সোশ্যোলজির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি, সিলেবাস কি, কোনো কোশ্চেন প্যাটার্ন কি, কোনো কিছু জানো না, এবং এই সেমিস্টারটা নিয়ে তোমরা চিন্তিত, ভাবছো কীভাবে সেমিস্টারটা শেষ করবে। এবং তোমরা যদি যতটুকু সময় বাকি রয়েছে পরিশ্রম করতে রাজি থাকো, আমি তোমাদের বলবো তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে প্রিপারেশনটা নিতে পারবে। যতটুকু সময় বাকি রয়েছে কেউ যদি আমাদের নোটপত্র সংগ্রহ করে ভালো করে পড়তে পারো, তাকে আর এই সেমিস্টারে 5 নম্বর নয়, একটা সুন্দর স্কোর করে সে কিন্তু এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তো যাই হোক, সেটা অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। আমরা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমিস্টারের প্রত্যেকটা পেপারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র প্রোভাইডেড করে আসছি। তো অবশ্যই ভালো হবে যদি নোটপত্রগুলো সংগ্রহ করো। আর অতি অবশ্যই পরীক্ষার সামনে একটা লিমিটেড সাজেশন প্রয়োজন হয়, আর আমাদের চ্যানেল মারফত আমরা যে লিমিটেড সাজেশন প্রদান করি স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল থেকে, সেটার নাম দেওয়া হয় ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র মানে তোমরা সবাই জানো, বিভিন্ন সাধনার পর, কঠোর সাধনার পরে ব্রহ্মাস্ত্রে কিন্তু পৌঁছানো হয়। আজকের এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটির পিছনে আমাদের কিন্তু 2 থেকে 3 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন পড়েছে। আমরা এই প্রশ্নগুলোকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম প্রশ্ন, সামাজিক গবেষণা কি? সামাজিক গবেষণার বৈশিষ্ট্য ও ব্যবহার দুটোই পড়ো। সামাজিক গবেষণার বস্তুনিষ্ঠতা বলতে কী বোঝায়, এর গুরুত্ব, সামাজিক গবেষণার প্রতিফলনশীলতা পড়বে, তারপরে ধারণা, চলন, তারপরে প্রস্তাবনা, এই যে ব্যাপারগুলো এদের অর্থ, প্রকৃতি, সম্পর্ক প্রত্যেকটাই পড়ো। অনুকল্প কি? একটি ব্যবহারযোগ্য অনুকল্পের বৈশিষ্ট্য পড়বে। অনুকল্পের উৎস ও গবেষণার এর ব্যবহার। ধারণায়ন ও কার্যায়ন বলতে কি বোঝায়, প্রাক পরীক্ষা ও পাইলট স্টাডির মধ্যে পার্থক্য ও গুরুত্ব, এগুলো পড়বে। ঠিক আছে। তারপরে অবরোহী আরোহী গবেষণার পার্থক্য, বিশুদ্ধ গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য, গুণগত ও পরিমাণগত গবেষণার বৈশিষ্ট্য পড়ো। কর্ম গবেষণা রয়েছে, তারপরে মূল্যায়নমূলক গবেষণা রয়েছে, গবেষণা নকশা রয়েছে, অনুসন্ধানমূলক, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক নকশার মধ্যে পার্থক্য। এই ছিল সেই 15খানা কোশ্চেন। যেমন বললাম, একদম হাতে গোনা কোশ্চেন শেয়ার করব। এই 15খানা প্রশ্ন পড়তে পারলে 5এরও প্রশ্ন কমন পাবে, আবার 10এরও প্রশ্ন কিন্তু ইজিলি কমন পাবে। আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের যে পিডিএফটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে বলবে না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।